তো দেখো আজকে যাচ্ছি কন্যাযাত্রী। কেমন লাগছে? তো বাসের ভেতর দেখো ভীষণ এনজয় করতে করতে সবাই যাচ্ছে, গান চালিয়েছে সুন্দর, আর সবাই তো পারলে ডিক করে নাচতে নাচতে যাচ্ছে। আমাদেরও খুব ভালো লাগছিল, কিন্তু আওয়াজটা ভীষণ ছিল। তো দেখো বলতে বলতে চলে এসেছি বরের বাড়িতে, এসেই চলে যাব এখন। জানো তো কোথায় যেতে হয় প্রথম? বউয়ের কাছে। তো দেখো বউকে কি সুন্দর সাজিয়েছে, আর কত যে সুন্দর লাগছে কি বলবো। আর এদিকে দেখো এই যে চাদর আনিনি, চাদরটা এনেছি কিন্তু ব্যাগের মধ্যে আছে। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, আজকে আর সবাই সোয়েটার চাদর নিয়েই এসেছে, কেউ আর খালি হাতে আসেনি। এত ঠান্ডা কি করবে, রোজ রোজ তো আর স্টাইল মারলে চলে না, এত ঠান্ডায় পুরো সবাই কাবু হয়ে যাচ্ছিল। তো যাই হোক, কফিটা খাওয়ার পর এখন শরীরটা বেশ গরম লাগছে। আর এদিকে সোনা পাপা কফি খাচ্ছে, আর ওই দেখো আমার পেছনে আমার শাশুড়ি মা, সেও কফি খাচ্ছে। তো তারপর দেখো কফি খাওয়ার পর চলে এলাম এখন পকোড়া নিয়ে, আর পেছন থেকে হাসছে, বলছে বৌদি আর খেও না। তো বিয়ে বাড়ি এসেছি আর খাবো না তাই বললে কি চলে নাকি? তো দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো এখন চলে এসেছি খাওয়ার টেবিলে। প্রচুর রাত হয়ে যাওয়াতে না এখানকার লোকজন প্রায় অনেকেই চলে গেছে। আমরা খেতে বসে গেছি, অনেকটা রাত হয়ে গেছে। এত রাত্রে খুব একটা খেতে ভালো লাগছিল না, কিন্তু এসেছি যখন একদম না খেলে তো আর হবে না, না? তো প্রথমেই দেখো ফ্রাইড রাইস, চানা মশলা, চানা পনির দিয়ে দিয়েছে। তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দেখো অনেকদিন বাদে পাতে যখন বেগুনি পেলাম না, কারণ বেগুনি তো আজকাল কেউ দেয়ই না, এই বাড়িতে বেশ বেগুনি দিয়েছে। বেগুনি দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম একটু বউয়ের কাছে। তো ওদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখো এখন আমাদের ফেরার পালা। তো আমি বরের বাড়ির লোকজনদের সঙ্গে, তাদের মা বাবাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম। তারা বলছিল যে আজকে কিন্তু ভীষণ আজকে সবাই ঠান্ডা। হ্যালো গাইস, আজকে সব ঠান্ডা বলে যাচ্ছি। সত্যি আজকে সত্যি ভীষণ ঠান্ডা। আমি একবার ভাবছিলাম চাদর ফাদর নিয়ে যাবো না, দিয়ে আমার শাশুড়ি মা বলছে নিয়ে চল, ব্যাগে করে নিয়ে এসে কাজ হয়েছে না। তো এখন বাড়ি চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।